জোর করে করবেন? হ্যাঁ, हम लोग कर रहे हैं ना, पब्लिक लग रहा है। পাবলিক আপনাকে তো আপনি পড়াশোনা দিয়ে করাচ্ছেন, আমার পাবলিক করেছে নাকি? দহগ্রাম সীমান্তে আবারও সেই কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে বিএসএফ এবং বিজিবি মুখোমুখি। তো যেখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছিল এবং সেখানে তারা কিন্তু আলোচনা করে তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল। আরেকটি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন অনুসারে কিংবা নিয়ম অনুসারে কিন্তু একটি নির্দিষ্ট জায়গার ভেতরে এসে কিন্তু কখনোই এই কাঁটাতারের বেড়া কিংবা সীমানা দেওয়া যাবে না। কিন্তু এটাকে অপেক্ষা করে কিন্তু বারবারই বিএসএফ কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো সেই দহগ্রামে আবারও বিএসএফ কিভাবে তাদের সেই কাঁটাতারের বেড়া কার্যক্রম শুরু করে এবং সেক্ষেত্রে বাংলাদেশ বিজিবি আসলে কি করেন সেটি নিয়ে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যমে আজকে একদমই গরম গরম একটি সংবাদ প্রকাশ করেছে, যা 30 জানুয়ারি 2025 তারা হেডলাইনে লিখেছেন, দহগ্রাম সীমান্তের সেই কাঁটাতারের বেড়া ঘিরে আবারও বিএসএফ এর তৎপরতা। অর্থাৎ বিএসএফ একের পর এক কিন্তু তারা তৎপরতা চালাচ্ছে, একদম তারা মন ইচ্ছা মতো যা ইচ্ছা তা করছে। তো একটু আমরা এখানে এই যে ঢাকা পোস্টে যে সংবাদটি প্রকাশিত হচ্ছে সেখানে আসলে তারা কি উল্লেখ করেছে, বিএসএফ আসলে কি কার্যক্রম চালাচ্ছেন বা এই কাঁটাতারের বেড়া দিতে যে বিজিবির সঙ্গে তাদের কি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্তবর্তী রক্ষী বাহিনী বিএসএফ এর তৎপরতা দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 51 সেকেন্ডের একটি ভিডিওতে বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়। বিজিবির প্রতিবেশী রাষ্ট্রের এই কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখার বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায় বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায় বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশের আপাতত সব ধরনের বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জোরে দেন বিএসএফ এর সদস্যরা। এ সময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, আমরা কাজ করব, তোমরা যা করার তুমি করো। গত 10 জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় 1.5 কিলোমিটার জুড়ে 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করেন ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা যায়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠক আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনীর উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ঘটনায় এক সপ্তাহ যেতে না যেতেই সেই কাঁটাতারের বেড়ার অসংখ্য কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা যায় ভারতীয় সীমান্ত রক্ষীকারী বাহিনীর। তবে এই ঘটনায় 3 থেকে 4 দিন আগে জানিয়ে পাটগ্রাম পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ দেখেন, যেখানে উচ্চ পর্যায়ে একটি বৈঠক হয়েছে বিজিবি এবং বিএসএফ এর কর্মকর্তাদের সঙ্গে এবং তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তারা কোনো ধরনের কার্যক্রম চালাবে না। কিন্তু সেটাকে অপেক্ষা করে, অর্থাৎ উচ্চ পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠককে অপেক্ষা করে আবারও সেই পাটগ্রামে কিন্তু বিএসএফ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় দেখেন, এখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এখানে বিজিবি যখন যে তাদেরকে আসলে এই কাজটি করতে বাধা দেয় এবং তারা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করে উচ্চ পর্যায়ের বৈঠকের, কিন্তু সেই ক্ষেত্রে বিএসএফ এর একজন জওয়ান হিন্দিতে বলতে বলেন যে আমাদের কাজ আমরা করব, তোমাদের যা ইচ্ছা তোমরা করো। অর্থাৎ তারা আসলে কোনোভাবেই সে সীমান্ত রেখা আইনটি না মেনে উচ্চ পর্যায়ের বৈঠককে তোয়াক্কার করে কিন্তু এই কার্যক্রমটি করছে। তো এই প্রেক্ষাপটে আসলে বিজিবি কি করা উচিত কিংবা বিএসএফ যে কাজগুলো করছে সেখানে আসলে বাংলাদেশের বিজিবির পদক্ষেপ কিংবা আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।